ধনী কি কথা বুঝতেছেন? যেই মানুষ ঈমানওয়ালা মুসলমান জীবনে যদি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একদিনে রোজা রাখে নাই, কোনো ভালো আমল তার নাই, খালি কে তুই মুসলমান না, তুই কাফের। কি বললি তুই? আমি কাফের বেটা, আমি আল্লাহ মানি, রসুল মানি, কোরআন মানি, সব মানি, সব মানি, আমি আমল করি না সেটা ভিন্ন কথা, আমি তো সব মানি, তুই আমার কাফের বললি কেন? বুঝা গেল ওই লোকের ভিতরে ঈমান নিঃসন্দেহ আছে। ওরে কাফের বললো সহ্য করতে পারে না, ওর মধ্যে ঈমান নিঃসন্দেহ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল ভুল ত্রুটিওয়ালা মুসলমান জাহান্নামে যাবে, এগুলোর কাফের মুশরিকদের মতো আযাব দেওয়া হবে না। হাদিসের ভাষা শোনাই, আমি বহু বছর পর্যন্ত আমার জিন্দেগির মনে হয় যে মানে আমার সারা জিন্দেগি শেষ হয়ে গেছে। আমার বয়স এখন 70 চলে। তা আমার এই মাত্র 3-4 বছর থেকে মনে হয় আমি এটা বলা শুরু করছি। এর আগ পর্যন্ত সবর করছি যে কোনটা বললে কোন মুশকিলে পড়ি। আলেম ওলামারা তো নানান ঝামেলা করে, কিছু একটা বললে ধরে, হ্যাঁ আপনি এটা বললেন কেন? ভাই কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, বলছি না এটা আমরা এত আযাবের কথা শুনে তাতে ওরা থামে না, আপনি এটুকু নরম নরম বললে থামবে নাকি? কি যে মুশকিলে পড়লাম। এক পীর সাহেব খুব নারাজ হয়েছে যে আমি যখন বলছি মুসলমানরা মুত্তাকি পরহেজগার দিনের উপর চললো জান্নাতি হবে, আর যারা হাজার হাজার গুনাহ করছে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিল, এই লোকও জান্নাতি হবে। এক পীর সাহেব ঢাকাতে আমার এই বয়ান শুনে খুব তার বলছে লোকদেরকে, আমি চলে যাওয়ার পরে, আমরা এত গরম গরম কথা বলি তাতেই লোকেরা থামে না, আর উনি ঠান্ডা কথা কেন বললো? আরে বাপরে বাপ, এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা আমি বলবো না কি জন্য? গুনাহগার মুসলমান যারা, তাদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা যদি কয়েকদিনের জন্য জাহান্নামে যায়, আমাতাহুমুল্লাহু ইমাতাতান, আল্লাহ তাদেরকে এক ধরনের মৃত্যু দিয়ে দিবেন। কি অর্থ? ওই যে অপারেশন করার সময় অ্যানেস্থেসিয়া একটা ইনজেকশন দেয় না, দিলে পরে ওই কাটাকাটি ধুমসে করতে থাকে, ওর কি কোনো খবর হয়? তো যারা যারা গুনাহগার মুসলমান, এরকম এক ধরনের অ্যানেস্থেসিয়ার ইনজেকশন হয়ে যাবে তাদের অটোমেটিক সিস্টেমে। অর্থাৎ তাদের এরকম কঠিন সিরিয়াস আযাব, ওদের উপরে ওদের অনুভূতিও থাকবে না কি হইতেছে না হইতেছে, কিন্তু আগুন জ্বলতেছে ঠিকই, হ্যাঁ না, আগুন জ্বলতেছে। এখানে গুরুত্বপূর্ণ যেটা বিষয় আশ্চর্য, যে বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার একদম সবচেয়ে নিকৃষ্ট মুসলমান, এইরকম নিকৃষ্ট